আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে যখন মনে হয় এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দরকার, জীবনের আরেকটু গভীর কোনো অর্থ খোঁজা দরকার। এই যে একটা চিরন্তন খোঁজ, এখান থেকেই তো জন্ম নিয়েছে পৃথিবীর সব বড় বড় দর্শন। আর হাজার হাজার বছর ধরে ভারতীয় দর্শন ঠিক এই গভীর প্রশ্নগুলোরই উত্তর খুঁজে চলেছে। চলুন আজ সেই যাত্রাতেই সামিল হওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। জীবনের চূড়ান্ত লক্ষ্যটা কি? বিভিন্ন ভারতীয় দর্শন এই একটাই প্রশ্নের উত্তরে নিজেদের মতো করে পথ দেখিয়েছে। কিন্তু সেই আসল লক্ষ্যটা কি, আর সেখানে পৌঁছনোর উপায়ই বা কি? এই যে চূড়ান্ত লক্ষ্যের কথা আমরা বলছি, তার নামই হল মুক্তি। এটা কিন্তু কোনো অলৌকিক ব্যাপার নয়। সহজ কথায় এটা হলো অজ্ঞতা বা অবিদ্যাকে দূর করে জন্মমৃত্যুর এই যে অন্তহীন চক্র, এই সংসার চক্র থেকে বেরিয়ে আসা। ভারতীয় দর্শনগুলোতে একেই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য বা পুরুষার্থ বলা হয়েছে। মানে এমন একটা লক্ষ্য যা আমাদের বাকি সব কিছুকে অর্থবহ করে তোলে। এই আলোচনায় আমরা দেখব হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ এই চারটি প্রধান দর্শনে মুক্তির পথগুলো ঠিক কেমন। আর শেষে বোঝার চেষ্টা করব আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাচীন জ্ঞান আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক। তো প্রথমে আসা যাক হিন্দু দর্শনে। এখানে মুক্তিকে বলা হয় মোক্ষ। হিন্দু ধর্মে যে চারটি পুরুষার্থের কথা বলা হয়, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, তার মধ্যে এই মোক্ষই হল সর্বোচ্চ। মানে ধর্ম, অর্থ, কাম জীবনের জন্য জরুরি ঠিকই, কিন্তু মোক্ষই হল সেই অন্তিম লক্ষ্য যা জীবনচক্রকে একটা পূর্ণতা দেয়। হিন্দু দর্শন অনুযায়ী মোক্ষ কিন্তু কোনো স্বর্গ বা থাকার জায়গা নয়। এটা আসলে চেতনার একটা অবস্থা, যেখানে আত্মা তার আসল স্বরূপটা উপলব্ধি করতে পারে, যেটা কিনা আমাদের এই শরীর বা মনেরও ঊর্ধ্বে। আসলে অজ্ঞাতার কারণেই আত্মা নিজেকেই নশ্বর শরীর আর পরিবর্তনশীল জগৎ বলে ভুল করে, আর এই ভ্রমটা যখনই কেটে যায় তখনই মোক্ষ লাভ হয়। এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। হিন্দু দর্শনের মধ্যেই মোক্ষের আসল রূপটা কেমন তা নিয়ে গভীর মতপার্থক্য দেখা যায়। যেমন ধরুন, অদ্বৈত বেদান্ত বলছে মোক্ষ হল পরমানন্দের একটা অবস্থা, আবার সাংখ্য বা যোগ দর্শনের মতো ধারাগুলো বলছে এটা কেবল দুঃখের চিরতরে শেষ হয়ে যাওয়া, সেখানে আনন্দের কোনো ব্যাপার নেই। এটা কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে দেয়, আমাদের আসল লক্ষ্য কি, আনন্দ পাওয়া নাকি শুধু দুঃখের কারণটাকেই উপড়ে ফেলা? তবে এই ভিন্ন ভিন্ন মত থাকলেও হিন্দু দর্শন মোক্ষ লাভের জন্য মূলত তিনটে প্রধান রাস্তার কথা বলে: জ্ঞান, কর্ম আর ভক্তি। এই তিনটে পথ আসলে তিন ধরনের মানসিকতার মানুষের জন্য। কেউ জ্ঞানের মাধ্যমে সেই সত্যে পৌঁছাতে পারে, কেউ নিঃস্বার্থ কাজের মাধ্যমে, আবার কেউ বা ঈশ্বরের প্রতি পিওর ভালোবাসার মাধ্যমে। চলুন এবার এমন একটা দর্শনের দিকে যাই যা সেই সময়ের সমস্ত প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। বৌদ্ধ ধর্ম বলছে কোনো স্থায়ী আত্মাই নেই। ভাবুন তো, যদি কোনো স্থায়ী আত্মাই না থাকে তাহলে মুক্তিটা কার হবে? চলুন এই বিপ্লবী ধারণাটার গভীরে যাওয়া যাক। গৌতম বুদ্ধের দর্শনকে বলা হয় অনেকটা একজন ডাক্তারের মতো। তিনি প্রথমে রোগটা কি তা নির্ণয় করলেন, সেটা হলো দুঃখ। তারপর রোগের কারণটা খুঁজে বের করলেন, সেটা হলো তৃষ্ণা বা আসক্তি। এরপর তিনি দেখালেন যে এই রোগ সারানো সম্ভব, মানে দুঃখ নিরোধ করা যায়। আর সবশেষে রোগ সারানোর পথটাও বাতলে দিলেন, যা হল অষ্টাঙ্গিক মার্গ। এই যে সম্পূর্ণ নিরাময়, এটাই হল নির্বাণ। বৌদ্ধ দর্শনের সম্ভবত সবচেয়ে যুগান্তকারী ধারণাগুলোর একটা হল অনাত্মা বা নো সেলফ। হিন্দু দর্শনের যে শাশ্বত আত্মার ধারণা, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্ম বলছে কোনো স্থায়ী আমি বলে কিছু নেই। ব্যাপারটা অনেকটা নদীর স্রোতের মতো। নদীর জল যেমন প্রতি মুহূর্তে বয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, কিন্তু আমরা তাকে একই নদী বলছি। আমাদের সত্তাও ঠিক তেমনই, একটানা পরিবর্তনের স্রোত, যার ভেতরে কোনো স্থির আমি নেই। আর এই যে একটা ভ্রান্ত আমি বা আমারের বোধ, এখান থেকেই সব দুঃখের জন্ম হয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? নির্বাণ কোনো জায়গা নয়, বরং চেতনার একটা পরিশুদ্ধ অবস্থা। এটা হলো আমাদের ভেতরে জ্বলতে থাকা লোভ, ঘৃণা আর অজ্ঞানতার আগুনটাকে নিভিয়ে দেওয়া, যে আগুনটাই আমাদের সংসার চক্রে বেঁধে রাখে আর সমস্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার আমরা জৈন ধর্ম এবং শিখ ধর্মের দিকে তাকাই।
এই দুই দর্শন মুক্তির জন্য আরও দুটো স্বতন্ত্র আর চমৎকার পথের কথা বলেছে। জৈন দর্শনে কর্মের ধারণাটা কিন্তু বেশ অন্যরকম। এখানে কর্মকে কোনো অদৃশ্য শক্তি হিসেবে দেখা হয় না। জৈন দর্শন বলছে আমাদের প্রত্যেকটা কাজের ফলে এক ধরনের সূক্ষ্ম কণা বা পুদ্গল আত্মার গায়ে এসে লেগে যায়, অনেকটা জামাকাপড়ে ধুলো লাগার মতো। আর যেহেতু কর্ম একটা ভৌত আবরণ, তাই এটাকে দূর করার জন্য কঠোর শারীরিক আর মানসিক তপস্যার প্রয়োজন। তো এই কর্মের আবরণ থেকে আত্মাকে মুক্ত করার জন্য জৈন ধর্ম ত্রিরত্ন বা তিনটে রত্নের কথা বলে। এই তিনটে একসঙ্গে কাজ করে। সঠিক বিশ্বাস আমাদের লক্ষ্যটা দেখায়, সঠিক জ্ঞান সেই পথে চলার বুদ্ধি যোগায়, আর সঠিক আচরণ আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেয়। এর মাধ্যমেই আত্মা তার শুদ্ধ অনন্ত জ্ঞানের অবস্থায় ফিরে যেতে পারে, যাকে বলা হয় কৈবল্য। এবার আসি শিখ ধর্মে। গুরু নানকের দর্শন মুক্তির পথটাকে সাধারণ মানুষের জন্য অনেক সহজ আর বাস্তবসম্মত করে তুলেছে। এই দর্শন অনুযায়ী মুক্তি পাওয়ার জন্য সংসার ছেড়ে চলে যাওয়া বা কঠোর তপস্যা করার কোনো দরকারই নেই। শিখ ধর্ম এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যা কিনা আধ্যাত্মিক সাধনাকে আমাদের রোজকার সামাজিক আর পারিবারিক দায়িত্বের সাথে জুড়ে দেয়। একবার ভেবে দেখুন, আধ্যাত্মিকতাকে জীবনের সঙ্গে এইভাবে মিলিয়ে দেওয়ার ধারণাটা কতটা আধুনিক আর বাস্তবসম্মত। আমরা এতক্ষণ চারটে ভিন্ন ভিন্ন পথের কথা শুনলাম। বাইরে থেকে দেখতে হয়তো আলাদা, কিন্তু এদের সবার লক্ষ্য কিন্তু একটাই, দুঃখের পাড়ে পৌঁছানো। চলুন দেখি এই প্রাচীন দর্শনগুলো আজকের পৃথিবীতে আমাদের জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক। আমরা যদি এই চারটে দর্শনকে পাশাপাশি রেখে দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। পথের ভিন্নতা থাকলেও সবার লক্ষ্যই কিন্তু দুঃখের এই বাঁধন থেকে মুক্ত হয়ে চেতনার একটা উচ্চতর স্তরে পৌঁছনো। আর এটাই হলো সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টি। পথ বা মতাদর্শ যাই হোক না কেন, সবকটা দর্শনই একমত যে আমাদের আসল লড়াইটা বাইরের কোনো কিছুর সঙ্গে নয়, লড়াইটা ভেতরের অজ্ঞাতার সঙ্গে। তাহলে কি আমাদের সব সমস্যার মূল কারণ বাইরের জগৎ নয়, বরং আমাদের নিজেদের ভেতরের এই অজ্ঞাতা? আর এই প্রাচীন জ্ঞান কিন্তু শুধু তত্ত্বের মধ্যে আটকে নেই। বৌদ্ধ ধর্মের মাইন্ডফুলনেস আজ বিশ্বজুড়ে মানসিক চাপ কমাতে ব্যবহার করা হচ্ছে। জৈন ধর্মের যে অহিংসা নীতি, তা পরিবেশবাদ আর প্রাণী অধিকার আন্দোলনের এক বড় অনুপ্রেরণা। শিখ ধর্মের সেবার ধারণা সামাজিক ন্যায় বিচারের ভিত্তি, আর হিন্দু ধর্মের যোগ তো আজ শারীরিক ও মানসিক সুস্থতার এক বিশ্বজনীন পথ হয়ে উঠেছে। সব শেষে এ পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটা আমরা নিতে পারি, তা হল মুক্তি কিন্তু মৃত্যুর পরের কোনো অজানা বিষয় নয়। এটা এই জীবনেই, এই মুহূর্তে অর্জন করার মতো একটা মানসিক অবস্থা। এটা হল ভেতরের অজ্ঞতাকে জয় করে এক শান্ত, স্থির আর জাগ্রত চেতনায় বেঁচে থাকা। তাহলে প্রশ্নটা হল, এই মুহূর্তে আমরা আমাদের ভেতরের কোন অজ্ঞতাকে জয় করে মুক্তির পথে এক ধাপ এগিয়ে যেতে পারি?